আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো চলুন কি করি, আজকে সারাদিন কি করলাম সেটাই দেখে আসি। তো ফার্স্টে আমি লাউ কেটে নিচ্ছি, লাউ রান্না করব। তো লাউটা হচ্ছে গাছের লাউ, জানি অনেক হয়তো স্বাদ হবে। এটা হচ্ছে আমাদের ছাদে যে লাউ গাছটা আছে সেই লাউ গাছের লাউ, ভাবিদের গাছ। তো ভাবি আমাকে দিয়ে গেল লাউটা। অনেকদিন ধরে বলে একটা লাউ নিতে, তো আমি আর নিই না। আসলে লাউ খেতে অত পছন্দ করি না, আমার হাজব্যান্ডও অত লাউ পছন্দ করে না, তাই আর কি কেনাও হয় না, খাওয়াও হয় না সেভাবে। তো গাছের লাউ বলেই নিলাম। তারপরে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা দেখেন উঠতেছে না, আসলে এক হাতে ফোন ধরে ভিডিও করতেছে আর এক হাত দিয়ে মাছ উল্টাছে, তাই আর কি সে আর উঠতে চাচ্ছে না। তারপর আমার হাজব্যান্ডকে মাছ দিয়ে আসলাম দুইটা, সে খুব মাছ ভাজা খেতে পছন্দ করে, আমিও খাই মাঝে মধ্যে। মাঝে মধ্যে বলতে আমি প্রায় সময় যখন মাছ ভাজি তখন খাই, আর সেও খায়। আমাদের খুব ভালো লাগে মাছ ভাজা খেতে, জানি না কার কেমন লাগে, কিন্তু আমরা মাছ ভাজাটা খাই ভাত দিয়ে। আর মাছের একটু ঝোল দিয়েও, মানে ঝোল বলতে তেল হইলেই মাছ খাওয়া হয়ে যায়, মানে ভাত খাওয়া হয়ে যায়। তো তারপরে আর কি লাউটা বসিয়ে দিলাম। এই যে আমার লাউ রান্না হয়ে গেছে। তারপর বিকালবেলা আমরা একটু ফল কেটে খেলাম। এরকম করে সাজাইলে অনেক ভালো লাগে, তাই না? আমার তো অনেক ভালো লাগে এরকম করে সাজাতে কেটে। তো রাত হয়ে গেছে, রাতের বেলা ফুল ফুটবে এই অপেক্ষায় ছিলাম। তো বাড়িওয়ালা ভাবি আমাকে ডেকে নিয়ে গেল ফুল দেখার জন্য। সত্যি থ্যাঙ্কস ভাবি, যদি আপনি না ডাকতেন তাহলে এত সুন্দর মুহূর্ত দেখা যেত না। এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো। আর এই দেখেন, এটা হচ্ছে ভাবির ছেলে, আমার সাথে অনেক মজা করছিল ফুল নিয়ে, আমার সাথে নাচছিল। তারপরে যে আর একটা ফুল ফুটেছে, এগুলো দেখলাম। আর দেখেন আমি কোন জায়গায় গেছি ভিডিও করার জন্য, আমার হাজব্যান্ড যদি দেখে আমাকে অনেক বকা দিবে। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।